ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা আজকে ক্যালকুলাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। তো ডিফারেন্সিয়েশন নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমাকে প্রথমে ডিফারেন্সিয়েশন সূত্রগুলো ভালোভাবে শিখে রাখতে হবে। আর ডিফারেন্সিয়েশন সূত্রগুলো শেখার জন্য তোমাকে অবশ্যই ক্লাসটা দেখার সাথে সাথে খাতা নিয়ে বসতে হবে, কলম নিয়ে বসতে হবে। আর প্রথমে এই স্ট্রাকচারগুলো তুলে নিতে হবে। ভিডিওকে পজ করে এই স্ট্রাকচারগুলো প্রথমে তুলে নাও। তারপর আমি যেভাবে দেখাবো তুমি ঠিক সেভাবে মনে রাখার চেষ্টা করবে আর একটা করে খাতায় লিখে নেবে। ওকে, তাহলে শুরু করি। তো প্রথমে ddx of x to the power n মানে x to the power n এর ডিফারেন্সিয়েশন কি হবে? তো এটা হবে কি, এই যে পাওয়ার দেখা যাচ্ছে না, এই পাওয়ারটা সামনে আসবে, আর এই x এর এই যে পাওয়ার আছে না, পাওয়ার থেকে 1 বিয়োগ করে দিব। তাহলে কি করলাম, পাওয়ার সামনে আসলো, x এর জায়গায় x বসাই দিলাম আর পাওয়ার থেকে 1 বিয়োগ করলাম। তো ddx of x to the power n এর সূত্র হয়ে গেল n x to the power n - 1। আর ddx of c, c মানে হচ্ছে ধ্রুবক। যদি কোন একটা ধ্রুবককে আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে তার আনসার হবে 0। ধ্রুবক মানে হচ্ছে x এর উপর নির্ভরশীল নয় এমন কোন একটা ফাংশন, যা আমি পরে বুঝাই দিই। তারপরে ddx of e to the power x, ddx of e to the power x এর সূত্র হচ্ছে e to the power x, নিচে কোনো চেঞ্জ নেই। ddx of ln x, ln x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো 1/x। এদিকে আবার ddx of root x, ddx of root x কে ডিফারেন্সিয়েশন আমরা পাবো 1/2 root x। ddx of a to the power x, ddx of a to the power x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে a to the power x যেমন আছে তেমন থেকে যাবে, a to the power x, আর সঙ্গে একটা অতিরিক্ত ln a আসবে, a to the power x ln a। আচ্ছা, এবার আমি কি করব, এইখানে একটা পার্টিশন করে দেব। তুমিও তোমার খাতায় ঠিক এরকম একটা পার্টিশন করে দাও, মানে এইটুকু সূত্রগুলো একরকম দেখতে। আর এরপর আমরা আর কিছু বিশেষ সূত্র করব। এই বিশেষ সূত্রগুলো হচ্ছে ddx of uv, ddx of u to the power v, ddx of u by v। এগুলোর মানে হচ্ছে u আর v এই দুইজন যদি এমন হয় যে u ও x এর ফাংশন, v ও x এর ফাংশন, মানে u এর ভিতরও x আছে, v এর ভিতরও x আছে, u এর ভিতরও x আছে, v এর ভিতরে x আছে, এমন দুইটা ফাংশন যদি পাশাপাশি গুণ হয়ে থাকে আর সেই গুণফলকে আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলা হয় তাহলে আমি ঠিক ডিফারেন্সিয়েট এইভাবে করব। u কে বাইরে রেখে v কে ডিফারেন্সিয়েশন করব, প্লাস v কে বাইরে রেখে u কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে u কে বাইরে রেখে v কে ডিফারেন্সিয়েশন, v কে বাইরে রেখে u কে ডিফারেন্সিয়েশন। এরপর ddx of u by v মানে u একটা x এর ফাংশন, v একটা x এর ফাংশন, আর ওরা একজন আরেকজনের ভাগ আকারে আছে। আর ভাগ আকারে থাকলে তখন আমাকে ডিফারেন্সিয়েট কিভাবে করতে হয় দেখি সূত্রটা। এই যে নিচে কি দেখা যাচ্ছে, v, এই নিচের ভিটা এখানে লিখে একটা স্কয়ার দিয়ে দেব, নিচে যেটা থাকবে সেটা লিখে স্কয়ার। আর ঠিক এরকমই হবে উপরেরটা, কিন্তু v দিয়ে শুরু করতে হবে। v কে বাইরে রেখে ddx of u মাইনাস u কে বাইরে রেখে ddx of v। তাহলে দেখি ওর উপরের অংশটা পুরোপুরি দেখতে ওর মতো, কিন্তু ওর মাঝখানে প্লাস আর ওর মাঝখানে মাইনাস। তো আমি যেভাবে শিখি সেটা হচ্ছে এই নিচে যেটা আছে সেটা লিখে আগে স্কয়ার দিয়ে দিব, আর এই নিচে যেটা আছে সেটা দিয়েই এখানে শুরু করব যাতে মাইনাসটা ঠিক জায়গা মতো থাকে। ওকে, তাহলে আমরা শিখলাম কি ddx of uv ইকুয়াল টু হচ্ছে u ddx of v প্লাস v ddx of u। আমি শিখি এইভাবে, u কে বাইরে রেখে v কে সাইজ, v কে বাইরে রেখে u কে সাইজ। আর এখানে করলাম কি u বাই v ডিফারেন্সিয়েশন কি হবে, নিচে v আছে তো v কে স্কয়ার দিয়ে দেব, তো v দিয়ে শুরু করতে হবে, v কে বাইরে রেখে u কে সাইজ মাইনাস u কে বাইরে রেখে v কে সাইজ। এরপর ddx of u to the power v নামে একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা ইন্টারমিডিয়েটে পড়িনি। আর এই সূত্র দিয়ে ইন্টারমিডিয়েটের ম্যাথমেটিক্স গুলো করা যাবে না। হ্যাঁ, যদি এমসিকিউ পাওয়া যায় এমসিকিউ এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করা যাবে, কিন্তু যদি কোনো সরাসরি ম্যাথমেটিক্স করতে যায় আর আমি u to the power v সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে সেখানে কোনো নাম্বার পাওয়া যাবে না। কিন্তু আমরা অনার্স লাইফে এসে এই সূত্রটাকে আমরা ব্যবহার করতে পারি। এখন দেখি ddx of u to the power v সূত্রটা কেমন। ddx of e to the power v সূত্রটা হচ্ছে u to the power v যেমন আছে তেমন রেখে দিতে হবে, u to the power v যেমন আছে তেমন থাকবে। তারপর আমাকে লিখতে হবে ddx দিতে হবে একটা ddx, তারপর এই যে পাওয়ার আছে না পাওয়ার v, ভিটা এখানে লিখতে হবে, আর ln u এখানে লিখতে হবে। ব্যাস, তাহলে ddx of e to the power v এর সূত্র হচ্ছে e to the power v যেমন আছে তেমন বসিয়ে দিব, একটা ddx দিব, আর এই ভিটা যেটা আছে সেটা প্রথমে বসবে আর ইউটাকে ln দিয়ে বসাবো। ব্যাস, এই হচ্ছে প্রথম সারির যে সূত্র। আমরা ডিফারেন্সিয়েশনের ত্রিকোণমিতিক সূত্রগুলো শেখার চেষ্টা করি, তো এগুলো আমরা বেশিরভাগ ভুলে যাই। তো প্রথমে তুমি ভিডিও পজ করে ঠিক আমি যেভাবে ডায়াগ্রামটা লিখেছি সেভাবে লিখে নাও।
এই পাশে থাকবে ddx of sin x, এই পাশে থাকবে ddx of cos x, ddx of tan x থাকবে এই পাশে, ddx of cos x ডান পাশে, আর ddx of sec x বাম পাশে, আর ddx of cosec x ডান পাশে। এভাবে প্রথমে লিখে নিই। এরপর আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে তুমি লিখতে থাকো। তো এখানে এভাবে লেখার ফলে আমরা দেখলাম এই যে CO 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 মানে কো 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 তিনটা ডান পাশে চলে আসছে, আর এখানে কোনো সি টাইপসের কিছুই নাই, সবাই বাম পাশে যারা আছে। তো ডিফারেন্সিয়েশনের এই ত্রিকোণমিতিক সূত্রে এই যতগুলো কো 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 থাকবে ওরা সবাই মাইনাস 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 হবে, ওরা মাস্ট বি মাইনাস হবে। আর এই সাইন ট্যান সেক যারা কো নাই মানে কস কট কোসেক এগুলোতে তো সামনে কো আছে, যাদের কো নাই তারা সবাই পজিটিভ হবে। ওকে, তো ddx of sin x সমান হচ্ছে cos x আর ddx of cos x সমান হচ্ছে sin x। তো আমরা ত্রিকোণমিতির যে সম্পর্ক সেগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা সারা জীবনই দেখবো sin এর সাথে সবসময় cos এর সম্পর্ক ছিল। যদি আমরা ক্লাস 9 এ ফিরে যাই তাহলে আমরা একটা সূত্র পাবো, সেটা হচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1। তার মানে sin এর সাথে কার সম্পর্ক? cos এর সম্পর্ক। একইভাবে ক্লাস 9 এর আমরা আরো দুটো সূত্র জানি, সেটাও ঠিক এভাবে ছিল যে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1। এর মানে হচ্ছে sec এর সাথে tan এর সম্পর্ক থাকে সবসময়, sec এর সাথে সবসময় tan এর সম্পর্ক থাকে। তো আজকেও সূত্র আমরা দেখব ddx of tan x সমান হচ্ছে sec স্কয়ার x। তার মানে হচ্ছে ক্লাস 9 ও আমরা দেখলাম যে sec এর সাথে সবসময় tan এর সম্পর্ক থাকে। তো এই সূত্রটা আমি ভালো করে জানি তাহলে এটা আমার মাথায় চলে আসবে। আর এখানে এসেও আমরা ডিফারেন্সিয়েশনে এসেও দেখলাম যে tan এর সাথে sec এর ওই সম্পর্ক থাকে। একইভাবে আমরা ক্লাস 9 এ আরো একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে এখান থেকে আমরা দেখলাম cosec এবং cot একসাথে রিলেটেড থাকে, cosec এবং cot। তার মানে cot x সমান হবে ঠিক ওর মতো tan x সমান হচ্ছে sec স্কয়ার x, cot x সমান হবে cosec স্কয়ার x। কারণ cot এর সাথে cosec এর সাথেই সবসময় ভালো সম্পর্কটা থাকে, সেটা ক্লাস 9 এ হোক আর এখন হোক। এখন ddx of sec x সমান কি হবে? তো ddx of sec x সমান হচ্ছে sec x tan x, sec x tan x। তার মানে দেখলাম এখনো কিন্তু sec এর সাথে মানে sec এর সাথে tan ছাড়া অন্য কারো কিন্তু সম্পর্ক আসেনি, tan আর sec ই আসছে। তার মানে sec এর সাথে সবসময় tan এর সম্পর্কই থাকে। একইভাবে cosec x এ ওর মতো ডিজাইনই হবে, কিন্তু cosec x তো আর sec বা tan এর সাথে কোনো রিলেশন রাখে না, cosec x এর রিলেশন হচ্ছে cot এর সাথে। তার মানে cosec x সমান হবে cosec x cot x, cosec x cot x। ব্যাস, তাহলে আমি কিভাবে শিখলাম? প্রথমে ddx sin x tan x sec x এক সাইডে রাখলাম, ddx cos x cot x cosec x আরেক সাইডে রাখলাম। তাহলে আমি এভাবে লিখবো ddx sin x ddx cos x ddx tan x ddx cot x ddx sec x ddx cosec x। আর যতগুলো কো 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 এর ডিফারেন্সিয়েশন অংশে আসছে ওদের সবাইকে প্রথমে আমি মাইনাস দিয়ে দিলাম। আর এরপর আমরা দেখলাম ক্লাস 9 থেকে আমরা শিখলাম যে sin আর cos মিলে 1 হয়, sec আর tan মিলে 1 হয়, cosec আর cot মিলে 1 হয়। আর এগুলাই আমাদের জন্য সবকিছু। তো আমি তোমাদেরকে মনে রাখার জন্য এভাবে শিখাইতে পারি যে সিরিয়ালি প্রথমে লিখে নিব sin, তারপর হচ্ছে cos, তারপর হচ্ছে tan, তারপর হচ্ছে cot এবং তারপরে sec আর তারপর হচ্ছে cosec। তো এভাবে রাখতে পারি যে sin এর সাথে সবসময় cos এর সম্পর্ক থাকে, sin এর সাথে সবসময় cos এর সম্পর্ক থাকে, আর tan এর সাথে সবসময় sec এর সম্পর্ক থাকে, মানে এক ঘর লাফিয়ে লাফিয়ে চলে, এক ঘর লাফিয়ে। আর cot এর সাথে সবসময় cosec এর সম্পর্ক থাকে। ব্যাস, এই রিলেশন আমাদেরকে এই ডিফারেন্সিয়েশন বুঝতে মনে রাখতে সাহায্য করবে। তাহলে আমরা লিখলাম ddx sin x সমান cos x, ddx cos x সমান sin x, আর ddx of tan x সমান sec স্কয়ার x, আর ddx cos x সমান cosec স্কয়ার x। কারণ tan এর সাথে sec এর যেরকম সম্পর্ক cot এর সাথে cosec এর ঠিক একই রকম সম্পর্ক। আবার এদিকে ddx of sec x সমান sec x tan x, ওদিকে ddx of cosec x সমান cosec x cot x। অর্থাৎ sec এর সাথে tan এর যে সম্পর্ক মানে সম্পর্কের যেরকম হয় cosec এর জন্য cosec এর সাথে cot x এর একই রকম সম্পর্ক হয়, খালি নেগেটিভ চিহ্ন আসে। ওকে, এরপর আমরা tan ইনভার্সের মানে ইনভার্সের সূত্রগুলো একটু দেখার চেষ্টা করব। তো ইনভার্সের সূত্রগুলো দেখার জন্য আমি এখানে জাস্ট একটু sin ইনভার্স 1x tan ইনভার্স 1x sec ইনভার্স 1x লিখলাম, আর এগুলোকে আমি মুছে দিলাম। তারপরে এখানেও আমি ইনভার্স দিয়ে দিলাম, ইনভার্স ইনভার্স। তার মানে আমাদেরকে লিখতে হবে কি ddx of sin ইনভার্স এখানে, ddx of cos ইনভার্স এই পাশে, ddx of tan ইনভার্স এইখানে, ddx of cot ইনভার্স ডান পাশে, ddx of sec ইনভার্স বাম পাশে, ddx of cosec ইনভার্স ডান পাশে। ওকে, এবার এদের সূত্রগুলো কেমন হবে দেখি।
তো এখানে হয় কি d dx of sin x সমান হচ্ছে sin ইনভার্স x সমান হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার d dx of cos ইনভার্স x এর সূত্র পুরোটাই ওর মতো। ও প্রথমে বলে রাখি কো যারা থাকবে তারা মাইনাস 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 প্রথমেই হয়ে যাবে। তাহলে d dx of sin ইনভার্স x সমান 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, d dx of cos ইনভার্স x সমানও 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, শুধুমাত্র একটা অতিরিক্ত মাইনাস এখানে থাকবে। এরপর d dx of tan ইনভার্স x সমান হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার। মনে রাখতে হবে এটা হচ্ছে 1 মাইনাস x স্কয়ার, একটা রুটও আছে, আর এটা হচ্ছে 1 প্লাস x এর কোনো রুট নেই। d dx of cot ইনভার্স x এর সূত্র 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে সামনে একটা মাইনাস হবে। d dx of sec ইনভার্স x, d dx of sec ইনভার্স x এর সূত্র হচ্ছে 1 বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1, 1 বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। কোসেক ইনভার্স x এর সূত্র একই, 1 বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1, জাস্ট মাইনাস থাকবে, ব্যাস হয়ে গেল। এই তো ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো, এগুলো তো খুবই সহজে আমরা এখন মনে রাখতে পারবো। তো এই ডিফারেন্সিয়েশন সূত্রগুলো দিয়ে আমরা পরবর্তী ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব। তো এরপরে আমাদের কাজ হবে একটাই, সেটা হচ্ছে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়, ডিফারেন্সিয়েশনের নিয়ম কানুন, যা আমি আরেকটি ক্লাসে আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্ত থাক, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছে। তবে আগামী ক্লাসটা ডিফারেন্সিয়েশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হবে, কারণ এই ক্লাসে আমি ডিফারেন্সিয়েশনের সবগুলো নিয়ম কানুন একদিনেই বলে দিব এবং পরবর্তীতে আমরা কিছু উদাহরণ করার চেষ্টা করব। ওকে, সেই পর্যন্ত সবাই ভালো থাকি, ধন্যবাদ সবাইকে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো ক্যালকুলাস 1 এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা করছিলাম ডিফারেন্সিয়েশন, আর গত ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো সবগুলো দেখে নিলাম। আর আজকের ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশনের ঠিক উন্নত ধারণাগুলো পাওয়ার চেষ্টা করব। এখন ডিফারেন্সিয়েশনের উন্নত ধারণাগুলোর নাম আমি ঠিক এইভাবে দিলাম, একটা হচ্ছে ধ্রুবক সম্পর্কিত সমস্যা আর একটা হচ্ছে শিরক সম্পর্কিত সমস্যা। এখন প্রথমে আমি আলোচনা করব ধ্রুবক সম্পর্কিত সমস্যাগুলো কি। যদি আমরা গত ক্লাসের সূত্রটা দেখি যে ddx অফ সি, সি মানে হচ্ছে ধ্রুবক, অর্থাৎ কোন ধ্রুবককে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি আনসার পাবো 0, অর্থাৎ ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে আনসার পাই 0। যেমন আমি একটা উদাহরণ দেখাতে পারি যে d dx অফ 5 ইকুয়াল টু 0 অথবা d dx অফ 6 ইকুয়াল টু 0। এরা ধ্রুবক, যার কারণে এদের আনসার সরাসরি 0 হয়। কিন্তু যদি যদি ধ্রুবকের সাথে x এর কোনো ফাংশন গুণ আকারে থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশন কেমন হবে সেটা গত ক্লাসের সূত্রে আমার বলা হয়। তো যদি ডিফারেন্সিয়েশনে এই ধ্রুবকের সাথে ধরলাম ধ্রুবকটা 5, এই ধ্রুবকের সাথে একটা x এর ফাংশন ধরলাম x স্কয়ার, এটা গুণ আকারে আছে। এখন আমি কিভাবে ডিফারেন্সিয়েশনটা করব? এক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করতে হলে আমাকে করতে হবে কি, এই যে 5 যে ধ্রুবকটা থাকবে, ধ্রুবকটা বাইরে চলে আসবে আর ডিফারেন্সিয়েশন হবে শুধুমাত্র ওই ফাংশনটি, অর্থাৎ ধ্রুবকের সাথে যদি কোনো ফাংশন গুণ আকারে থাকে তাহলে ধ্রুবক বাইরে চলে আসবে এবং ফাংশনটাকেই শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করতে হবে।
আর ফাংশনটাকে এখানে ডিফারেন্সিয়েট করলে আমি কি পাই 5 তার জায়গায় থাক x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, যা আমরা গত ক্লাসে একটা সূত্র শিখেছিলাম। সূত্রটা ছিল এরকম ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়াল টু n x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ পাওয়ার সামনে আসে পাওয়ার থেকে 1 বিয়োগ, পাওয়ার সামনে আসলো পাওয়ার থেকে 1 বিয়োগ। একইভাবে আমরা এই উদাহরণটা দেখতে পারি, ধরলাম ddx 5 না লিখে আমরা লিখলাম ধরলাম ddx 6 এর সাথে ধরলাম লেখা হচ্ছে ln x। তো এক্ষেত্রে ddx অফ 6 ln x, এখানে 6 হচ্ছে ধ্রুবক আর ln x হচ্ছে x এর একটা ফাংশন। তো এক্ষেত্রে হবে কি 6 বাইরে চলে আসবে আর ডিফারেন্সিয়েশন হবে শুধু ln x। তাহলে आंसर কি পাবো 6 ln x কে ডিফারেন্সিয়েট করলে পাবো 1/x। তার মানে আমি বলতে চাচ্ছি যদি আমরা শুধুমাত্র ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করি তাহলে आंसर পাবো সরাসরি 0, কিন্তু যদি আমরা ধ্রুবকের সাথে অন্য কোনো x এর ফাংশন থেকে যাই তাহলে ধ্রুবক বাইরে চলে আসবে আর ওই x এর ফাংশনটাকে আমি শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করব। তাহলে এই হচ্ছে ধ্রুবক সম্পর্কিত সমস্যা। যে কোনো ধ্রুবকের ক্ষেত্রে এই দুইটা নিয়মই শুধুমাত্র প্রযোজ্য। এরপর আমাদেরকে দেখতে হবে যে শিরক সম্পর্কিত সমস্যাটা কি। তো শিরক মানে হচ্ছে কাউকে সৃষ্টিকর্তার সমান মনে করা। তো যদি আমরা কাউকে সৃষ্টিকর্তার সমান মনে করে ফেলি তাহলে আমাদেরকে অবশ্যই সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে হবে। একইভাবে ডিফারেন্সিয়েশনে শিরক মানে হচ্ছে কাউকে x এর সমান মনে করা। তার ডিফারেন্সিয়েশনে শিরক মানে হচ্ছে কাউকে x এর সমান মনে করা। অর্থাৎ যদি আমি ডিফারেন্সিয়েশনে কেউ একজন x নয় তারপরেও তাকে আমি যদি x মনে করে বসি তাহলে আমার শিরক হবে। আর এক্ষেত্রে আমাকে করতে হবে কি, যেহেতু শিরক করলাম সেহেতু মাফ চাইতে হবে। তো ডিফারেন্সিয়েশনে মাফ চাওয়ার স্টাইলটা হলো যাকে x মনে করলাম তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। যেমন একটু উদাহরণ দিই, ধরলাম আমি ddx অফ sin x কে ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছি। আচ্ছা এটা নয়, ddx অফ e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছি। তো ddx অফ e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে e টু দি পাওয়ার x, এটা আমরা জানি। কিন্তু যদি আমাকে বলা হয় ddx অফ e টু দি পাওয়ার 5x এটাকে ডিফারেন্সিয়েশন করো, তো যেহেতু এটা e টু দি পাওয়ার দেখা যাচ্ছে তো আমার মাথায় প্রথমে e টু দি পাওয়ার x এর সূত্রটা ওর জন্য প্রয়োগ করতে ইচ্ছা করবে, এটা প্রথমে মাথায় আসবে। তো আমিও করব কি, প্রথমে ওকে e টু দি পাওয়ার x এর সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব, কিন্তু এখানে আমি এই 5x কেই মনে করব x, 5x কে মনে করব x। তাইলে এটা একটা অপরাধ আর এটা শিরকের মতোই অপরাধ। তার মানে সৃষ্টিকর্তার সমান মনে করা যদি শিরক হয়, ওকে এই 5x হওয়ার পরও তাকে আমি x এর সমান মনে করলাম, এজন্য এটা আমার অপরাধ হয়েছে। আর এই অপরাধের জন্য আমাকে করতে হবে কি দেখি, প্রথমে আমি কি করব, এটাকে x মনে করে e টু দি পাওয়ার x এর সূত্র এখানে বসাই করব। আর e টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে e টু দি পাওয়ার x যেমন আছে তেমন। আমি এটাকে x মনে করেছি, e টু দি পাওয়ার x। তো e টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে e টু দি পাওয়ার x নিচে। কিন্তু যাকে আমি x মনে করলাম সে x নয়, তো তখন আমাকে কি করতে হবে, যাকে x মনে করলাম সে যেহেতু x নয় তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এই হচ্ছে শিরক সম্পর্কিত সমস্যা। আর এটার আনসার হবে শেষ পর্যন্ত e টু দি পাওয়ার 5x ddx অফ 5x। তো এখানে আমরা ধ্রুবক সম্পর্কিত একটা সমস্যা পাচ্ছি, 5 হচ্ছে ধ্রুবক, 5 বাইরে চলে আসবে আর ddx হবে মূলত শুধুমাত্র x কে। আর x কে ডিফারেন্সিয়েশন করলে আনসার পাবো 1, তাহলে আমরা আনসার পাবো 5 e টু দি পাওয়ার 5x। আর একটা উদাহরণ দেখি, ধরলাম আমরা জানি ddx অফ sin x ইকুয়াল টু হচ্ছে cos x। তো ddx অফ sin x ইকুয়াল টু cos x। এখন আমি করলাম কি, ডিফারেন্সিয়েশন করতে চাইলাম যে ddx অফ sin twice x, ddx অফ sin twice x এর ডিফারেন্সিয়েশন করতে চাইলাম। এখন হবে কি, এই যে sin x সমান তো cos x, আর এখানে sin এই 2x কে আমি মনে করব x, পুরো 2x কে আমি মনে করব x। তাহলে এটাও তো শিরক, কারণ ও তো x নয়, ও হচ্ছে 2x, কিন্তু আমি তাকে মনে করলাম x। আর x মনে করার কারণে sin x এর ডিফারেন্সিয়েশন হবে cos x। এখানে x হিসেবে 2x আছে তাই আমরা 2x লিখলাম, sin x এর ডিফারেন্সিয়েশন হবে cos x।
কিন্তু এটা তো এক্স নয়, তাই তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো নিজেকে প্রশ্ন করতে হবে এটা কি এক্স, যদি এক্স না হয় তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আর এটাই হচ্ছে শিরকের মূল সিস্টেম। তো ডিফারেন্সিয়েশন যদি আমরা কাউকে এক্স মনে করে ডিফারেন্সিয়েশন করি, সূত্র প্রয়োগ করি, তাহলে তাকে আবার ধরে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই হচ্ছে শিরকের ব্যাপার। তো একটা উদাহরণ দেখি, ধরলাম ddx অফ রুট এক্স, এটা ইকুয়াল টু আমরা জানি 1/2 রুট এক্স। ddx অফ রুট এক্স সমান 1/2 রুট এক্স, এই সূত্র আমরা কালকে শিখব। এখন ddx অফ রুট এক্স এর জায়গায় আমি যদি এরকম একটা ডিফারেন্সিয়েশন করতে চাই, ddx অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ ddx অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এটা ডিফারেন্সিয়েশন আমি করতে চাচ্ছি। তো ভালো করে খেয়াল করি, ddx অফ রুট এক্স সমান হচ্ছে 1/2 রুট এক্স, আর এখানেও ddx অফ রুট এই ভিতরটাকে x মনে করতে পারি, রুটের ভিতরে যা আছে তাকে x মনে করতে পারি। একটু ভালো করে খেয়াল করব, x এর জায়গায় কে আছে সেটা দেখতে হবে। এই সূত্র যখন আমি পড়ি তখন ddx অফ রুট কে কিন্তু রুটই পড়ি, x কে x পড়ি। তাহলে এই সূত্র যখন আমি অ্যাপ্লাই করব তখন ddx অফ রুট কে কিন্তু রুটই পড়তে হবে, আর ভিতরে যেটা আছে সেটাই হচ্ছে আমার জন্য x। তাহলে ddx অফ রুট x সমান সূত্র হচ্ছে 1/2 রুট x। কিন্তু ইজ ইট এক্স, নিজেকে প্রশ্ন করতে হবে ইজ ইট এক্স। যদি আনসার হয় নট এক্স, আমরা দেখতে পাচ্ছি এটা তো এক্স না, এটা তো এক্স স্কয়ার প্লাস 1, সুতরাং তাকে আবার ঠিক এই পাশে ডিফারেন্সিয়েশন করে রাখতে হবে। ব্যাস, এই হচ্ছে শিরক। এখন এটার আনসার কি হবে? তাহলে এখানে পাবো 1/2 রুট এক্স স্কয়ার প্লাস 1, আর এখানে ddx অফ এক্স স্কয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটার আনসার হবে টুয়াইস এক্স প্লাস এটা হবে 0, কারণ ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করে 0 হয়। ব্যাস, তাহলে এই হচ্ছে ওর আনসার। আমি এখানে 2 এবং 2 কেটে আনসারটা লিখতে পারি। আনসার লেখাটা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে এই দুইটা মেথড আমাদেরকে জানা। তো ধ্রুবক সম্পর্কিত সমস্যা এবং শিরক সম্পর্কিত সমস্যা জানার পর ডিফারেন্সিয়েশনের প্রায় 3/2 ভাগ পড়ালেখা শেষ হয়ে যায়। তবে ম্যাথমেটিক্যাল কৌশলের কারণে অনেকগুলো ম্যাথে ঝামেলা আসে, আর ওই ঝামেলাগুলোর জন্য আমাদেরকে ম্যাথগুলো প্র্যাকটিস করতে হয়। নয়তো আমরা যেখানেই যাই না কেন, যাই করি না কেন, হয় দেখবো গত ক্লাসের সূত্রগুলো কাজে লাগবো, না হলে আমাদের কাছে কাজে লাগবে এই দুইটা সিস্টেম। এই দুইটা সিস্টেমের একটা হচ্ছে ধ্রুবক থাকলে আমরা কি কি কাজ করি, আর শিরক থাকলে আমরা কি কি কাজ করি। তো এরপর আমরা কিছু ম্যাথমেটিক্যাল কন্ডিশন দেখবো যেগুলো ধ্রুবক এবং শিরক সম্পর্কিত সমস্যা দিয়েই সমাধান করা সম্ভব।